আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তাদের উপরে সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। ভালো করে বোঝেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনি যখন রমজানের সিয়াম পালন করেন আমার ভাইয়েরা, আপনি যখন সাহারি খাইলেন, সাহারি খাওয়ার পরে আপনি ইফতারের আগ পর্যন্ত দুপুরবেলা বাথরুমে গোসল করতে গেলেও খান না, তৃষ্ণা লাগে, প্রচন্ড রোদ, সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে, গোসলখানায় যখন শরীরের ভিতরে বাথরুমের দরজা লাগায় একা একা পানি ঢালতেছেন, ওখান থেকে যদি এক গ্লাস পানি খেয়ে ফেলে দেন, দুনিয়ার কেউ কি দেখতে পাবে? কিন্তু আপনি খান না কার ভয়ে? এর নামই হলো তাকওয়া। ইফতারে 10-20 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট নাড়াচাড়া করেন, খেজুরের বিচিগুলো আলাদা করেন, তারপরে মুখে দেন না, 2 মিনিট আগেও খান না, কার ভয়? যদি কেউ ইফতারে 10 মিনিট আগে খায়, কি বলেন? ফেরেশতা এসে থাপ্পড় মারবে, কেন খাইলি? হ্যাঁ, তাহলে কার ভয়ে খায় না? এর নামই হলো তাকওয়া। বাজারে দেখবেন সিন্ডিকেট তৈরি হয়ে যায়। গত বছরে তো শুনছিলেন যে খেজুর বাদ দিয়ে আপনারা বড়ই খান। এই বছরে তো আর মন্ত্রী নাই, এমপি নাই, যারা আছে তারা যে কি খাওয়ার কথা বলবে আমরা জানি না, তবে আশা করি এতটা সংকট তৈরি হবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে। সামনে যেহেতু রমজান আসতেছে, হাতছানি যে ডাকতেছে, আর মাত্র 2-3 দিন, এরপরে মুমিনের সবচাইতে দামি মাস, ইবাদতের মৌসুমের মাস, সিয়াম সাধনার একটি মাস রমাদান শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বগুড়া শহরে এক দুধ ব্যবসায়ীর সাথে দেখা হয়ে গেল। লোকটা খুব চালাক, আমাকে বলতেছে, হুজুর বাসা বাড়িতে আমি বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করি, তো মানুষ গেলে কয়, ভাই দুধে পানি মিশাইছেন? আমি তখন বলি, না, আমি দুধে পানি মিশাই না, আমি আপডেট হয়ে গেছি হুজুর। কেমন? আমি এক বালতির ভিতরে পানি রাখি, পানি রেখে এর ভিতরে দুধটা ঢাইলে দিই। কথাকে বোঝেননি? তার মানে পানির ভিতরে আমি দুধ মিশাই, আমি দুধের ভিতরে পানি মিশাই না। কি শিয়ানা, চিন্তা করছে? তোমার বহুদিন আগের কথা বাজান, বালতি ভৈরে ভৈরে মানুষ বাজারে দুধ বিক্রি করার জন্য আনতো। একজনের ওই বালতির ভিতরে ট্যাংরা মাছ ঘুরতেছে, ট্যাংরা মাছ, ছোটটা, বোঝেনি, একেবারে ছোট। আচ্ছা বলেন তো, গাভীর বাঁধ দিয়ে কখনো ট্যাংরা মাছ বের হওয়ার পারে? হ্যাঁ, তার মানে কি বোঝা যাচ্ছে? খাল বিলের পানি মিশাইছে। কথা কন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে। বগুড়া শহরে এক দুধ ব্যবসায়ীর সাথে দেখা হয়ে গেল। লোকটা খুব চালাক, আমাকে বলতেছে, হুজুর বাসা বাড়িতে আমি বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করি, তো মানুষ গেলে কয়, ভাই দুধে পানি মিশাইছেন? আমি তখন বলি, না, আমি দুধে পানি মিশাই না, আমি আপডেট হয়ে গেছি হুজুর। কেমন? আমি এক বালতির ভিতরে পানি রাখি, পানি রেখে এর ভিতরে দুধটা ঢাইলে দিই। কথাকে বোঝেননি? তার মানে পানির ভিতরে আমি দুধ মিশাই, আমি দুধের ভিতরে পানি মিশাই না। কি শিয়ানা, চিন্তা করছে? তো যারা সিটারি বাটপারি করে এরা কিন্তু বোঝে। একে জমির আল কাটিয়ে ফুলসিরাত বানাইছে। যদি বললেন, ভাই এত কাটলেন, আরে খালি ঘাসের মাথা কাটছে, খালি ঘাসের মাথা কাটছে। কথা কয় না কে? আপনি ঠেইলে জমি 1 বিঘাতে বাড়াইলেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ গলাতে বেরি বানায় ঝোলায় দিবে, তো লাগে কত? নে 3 বার হজ করে আসছে, ত্রিপল হাজি, এরপরে যা জমির আল কাটে, এমন কায়দায় কাটে। তাহলে এই জায়গায় যদি আল কেটে জমি বাড়াবার চায়, তো কি হজ করে আসছে আল্লাহ ভালো জানে। কথা কন? এরকম হাজি আপনাদের এলাকায় নাই? খবরদার, খাদ্যে ভেজাল দিবে না। বিশ্বনবী মদিনার বাজারে গেলেন,
বিশাল খেজুরের স্তূপ। আল্লাহ রসুল খেজুর স্তূপের ভিতর দিয়ে হাত ঢুকায় দিলেন, ভিতর থেকে বের করলেন সব ভিজে খেজুর। আল্লাহ রসুল তখন ডেকে বলেন, সাহাবী এটা কি করলা? সাহাবী ডেকে বলেন, হুজুর আজকে মদিনার আকাশে বৃষ্টি হয়েছে। আল্লাহ রসুল বলেন, না আজকে তো বৃষ্টি হয়নি, মিথ্যা কথা কেন বলছো? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন খাদ্যে ভেজাল দেয়া যাবে, মাঙ্গসা ফালাই সামিননি, যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়। রমাদানুল মুবারক নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো বাজান, কিন্তু এইদিকে ঘটনাটা একটু সামনে নিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছেন, হঠাৎ করে এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বললেন, যুবক এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা আপনার বাড়িতে যা দেখবেন একটা রক্তাক্ত লাশ আছে, লাশের প্যাকেট আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি এটা কেমন কথা বললে? যেই উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। আর আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হয়েছে, তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা আমি মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস না হলে আপনার বাড়ি থেকে তল্লাশি চালান। হযরত ওমর ফারুক বাড়িতে আসলেন, লোকজনকে ডেকে বললেন, পুরোটা বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো লাশের প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার ওই যুবক আসার পথে বলেছিল, খলিফা বাড়িতে আইসা যদি দেখেন লাশের প্যাকেটটা পেয়েছেন, তাহলে দেখবেন ওই লাশের প্যাকেটের ভেতরে ছোট্ট একটা চিরকুট লেখা আছে। এইবার ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক লোকজনকে বলে দিলেন, তাড়াতাড়ি তল্লাশি চালাও, দেখো তো আমার বাড়ির কোথাও কোনো লাশের প্যাকেট আছে কিনা। খোঁজাখুঁজি করার পরে একটা রক্তাক্ত লাশের প্যাকেট নিয়ে সবাই হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে, আহারে কে বা কারা যেন ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 1 নয় 2 নয় 12টা টুকরো করেছে। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক শক্ত মানুষ, দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল, দু চোখ দিয়ে অশ্রু ঝরে। হযরত ওমর ফারুক এত শক্ত মানুষ, সেও কান্না করলেন আর ডেকে বলেন, আল্লাহ কার হৃদয় এত বড় পাষাণ, কে এতবার নির্দয়া নিঠুর, এই ছোট্ট বাচ্চাকে হত্যা করে 12টা টুকরো করেছে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীকে আমি না খুঁজে পাবো, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, দেখো তো লাশের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। লাশের প্যাকেট খোঁজার পর পাওয়া গেল একখানা চিরকুট। ওই চিরকুটের ভেতরে 2 লাইন কথা লেখা আছে। তাহলে চিন্তা করেন বাজান, হযরত ওমরের জামানায় ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12 টুকরো করা হয়েছে। লাশটা পাওয়া গেছে, লাশের ভিতরে একটা চিঠি পাওয়া গেছে। আমি কি পুরো ঘটনাটাই আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সমাজে অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু বাজান বিচার পাওয়া যায় না। 3 মাস 6 মাস মানববন্ধন করা হয়, মানববন্ধন করা হয়, রাস্তাঘাটে দাঁড়ায় চিৎকার মেরে মানববন্ধন করা লাগে, পেপার মিডিয়াতে নিউজ প্রচার হয়, তারপরে নেতাদের কানে যায়, তারপরে বলে বিষয়টা ভেবে দেখতেছি। এতদিন ঘুমাইছে। বাংলাদেশের অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ধান কেটে পাট কেটে এখানে সেখানে রেল লাইনে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, কিন্তু কারা হত্যা করলো, কেন হত্যা করলো, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি আল্লাহর আইন দিয়া এদেশে হত্যাকাণ্ডের বিচার করা হতো, তাহলে এই দেশে এইভাবে অলিতে গলিতে লাশ পাওয়া যেত না।
এই জমিনে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কি না? রাগ করেন, রাগ করেন। তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা আমার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আমার ইমানদার বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অন্তরে কেমন ভয় থাকা লাগবে বাজান। আজকে দুনিয়ার জমিনে আমরা মনে করতেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে আসি, পরকালের ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে একবার পয়দা হয়ে যায়, আপনার পিঠাও গুনাহ করা সম্ভব হবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কোথাও কোনো গুনাহ করবে না। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, গোপন প্রকাশের সব খবর আছে একমাত্র কার কাছে? এই জন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশে হোক, গুনাহ করবে না। কার ভয়ে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন একবার চিন্তা করেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। দেখেন, নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অন্তরে কেমন ভয়, আল্লাহর ভয়টা কেমন দেখেন, এদিকে খেয়াল করেন। তিনি বাড়িতে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখেন আম্মাজান খাদিজার চোখে পানি। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিজা কেন তুমি কান্না করো, কি হয়েছে তো? আম্মাজান খাদিজা ডেকে বলে, ও আমার স্বামী, আমি কেন কান্না করি কিভাবে আপনাকে বুঝাবো? বেশ কয়েকদিন ধরে আমার অন্তরে ভয় এসেছে। মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশি দিন বাঁচবো না। আমার অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, পরকালের ভয় ঢুকে গেছে। আমি কবরে একা একা কেমনে থাকবো গো স্বামী, সেই ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আজকে যে আমার মৃত্যু হয়ে যায়, আমার কি হবে, কি হবে? আমি এই টেনশনে কান্না করতেছি। নবীর স্ত্রী কবরের ভয়ে কান্না করে, আর আমরা মুসলমান সকালে লাশটা কবর দিয়ে বিকেল বেলা ওই এলাকায় যা পাতা ধার দেয়, ছাগলকে নিয়ে যা ঘাস খাওয়ায়, সকালে কবর দিয়া বিকেল বেলা ওই রাস্তাতে হেঁটে যায় গান বাজাইতে বাজাইতে। কথা বলেন ঠিক কিনা? সকালে কবরে দেয়, বিকেল বেলা যায় ওইখানে তাস খেলে, জুয়া খেলে। কথা বলেন, ভয় নাই, ভয় নাই। আজকে মানুষের অন্তরে ভয় উঠে গেছে। যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ কিন্তু খাবার খাবে, সেই দিনও মানুষ ভাত খাবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিন আপনার স্ত্রী সন্তান খাবার খাবে। মানুষজন, বাহিরের মানুষ রান্না করে খাবার নিয়ে এসে বলবে, এভাবে ভেঙে পড়বেন না। কারো স্বামী চিরকাল বেঁচে থাকে না, কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না। খাবার খাও, উল্টারও বেশি খাওয়াবে, বিভিন্ন মানুষ নিয়ে এসে খাওয়াবে, বলে না খাইলে শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার বাড়ির লোকজন খাবার খাবে। এ যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। তুমি আমি ঘুমের মধ্যে চলে যাই, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই ঘুম যদি আর কোনোদিন না ভাঙে, আগের মতো সূর্য উঠবে, আগের মতো মানুষ চলাফেরা করবে, আগের মতো মানুষ খাওয়া দাওয়া করবে, তোমার জন্য পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? আম্মাজান খাদিজা ডেকে বলেন, নবী, আমি আজ হোক কাল হোক মৃত্যুবরণ করব, কেন জানি বারবার অন্তরে মৃত্যুর ভয় এসে ধরা দেয়। কেন জানি বারবার কবরের কথা আমার মনে হয়। ও স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, স্বামী আপনি দিবেন কিনা বলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা, মক্কা নগরীতে যখন মানুষ আমাকে খুব বেশি মূল্যায়ন করত, কিন্তু ইয়েতিম বলে যখন অনেকে অবজ্ঞা অবহেলা করেছিল, ও খাদিজা, তুমি একটা বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার পরে, এত সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মানুষ তুমি, ও খাদিজা, আমি এতিম,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি ভালোবাসছো, তোমার স্বামী বানাইছো, তোমার ধন দৌলত যা ছিল সব আমারে দিয়েছো, সারাটা জীবন কোনোদিন কোনো কিছু আমার কাছে চাও নাই, আজকে তুমি আমার কাছে তিনটা জিনিস চাইতেছো। কথা দিলাম খাদিজা, যতটুকু আমার সাধ্য আছে সবটুকু দিয়ে আমি তোমার চাওয়াগুলো পূরণ করে দেব। আম্মাজান খাদিজা বলে, ও নবী, আমি দুনিয়ার কোনো পার্থিব সম্পদ আপনার কাছে চাবো না, আমি আপনার কাছে সেই তিনটা জিনিস চাইবো। আমি যেদিন মারা যাব, আপনি যেই জুব্বা নিয়ে মেরাজ করতে গেছিলেন নবী গো, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। ও নবী, আমি যখন মারা যাব আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন, লাশটা কবরে রাখার আগে আপনি কবরে গড়াগড়ি দিবেন। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে নবী গো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা এমন একজন ভাগ্যবতী রমণী, যেই নারীকে আল্লাহ তাআলা নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল একদিন আসলেন, এসে ডেকে বলে, নবী গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। খাদিজা এই কথা শোনার পরে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা এত কান্না কেন করো? বলে, আমার মতো সামান্য একজন বান্দিকে আসমানের মালিক আল্লাহ সালাম পাঠিয়েছে, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না। নবী গো, আপনি আমার পক্ষ হয়ে আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজা কবরের ভয়ে কান্নাকাটি করতেছেন বাজার। তাহলে আপনার আমার অন্তরেও কবরের ভয় থাকার দরকার আছে না নাই? পরকাল জীবনের ভয় থাকার দরকার আছে না নাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো শুনে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার তার মেয়ে ফাতেমাকে ডেকে বলে, মা, তুমি তোমার মাকে গোসল করায়া দাও। হযরতে ফাতেমা গোসল করায়া দিলেন, রাসূলের জুব্বা দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিলেন। নবী আমার নিজের জানাজার ইমামতি করলেন। কবরে লাশটা রাখার আগে গড়াগড়ি দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন। নবী আমার ডেকে বলে, জিবরাইল, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না খাদিজার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কেন জানি আজকে আসমান থেকে কোনো ফেরেশতা খাদিজার কবরের সলজব নেওয়ার জন্য আসে না, কারণটা কি তো বুঝলাম না। জিবরাইল বলে, নবী, যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিলেন, আল্লাহ তাআলা সেই দিনই খাদিজার কবরের সলজব কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না, কবরের সলজব নেওয়ার জন্য প্রশ্ন করবে না। আমার আল্লাহ তাআলা খাদিজার কবরের সলজবকে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হয়ে যদি কবরকে ভয় করে, ও নওগাঁর মা বোনেরা, চিন্তা করো মা, খাদিজার মতো তো তোমার আমল নাই। চিন্তা করো মা, নবীর ঘরে বসবাস করে সেই মানুষটা যদি কবরের ভয় করে, কবরের সলজবের ভয় করে, মা, তোমার অন্তরে কবরের ভয় থাকার দরকার আছে না না? আমার ভাইরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে,
অন্তরে আল্লাহর ভয় দিয়ে ভরা আছে, ওই মানুষ মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মাতা পিতাকে কষ্ট দেবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, সেই লোক কখনো মানুষকে গালমন্দ করবে না। ওই লোকটা এমন মানুষ হয়ে যাবে, এমন সোনার মানুষ হয়ে যাবে। অন্তরে যদি আল্লাহর ভয় থেকে আজান শোনার পরে মসজিদে যেতে হবে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি অফিস আদালতে বৈশাও ঘুষ খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?